আসসালামু আলাইকুম। তো আমি ঘরের বাজার থেকে জামশুদ মজুমদারের বাইর থেকে এটা মধু নিয়েছিল সুপুরের মধু। তো জামশুদ মজুমদার বাইরের একটা গুণ, উনি যে জিনিসটা হাতে সেটাই খাঁটি হয়ে যায়। তো এটা হইলো ওনাদের পার্সেল। যাক, ওনাদের ব্যবহারটাও ভালো লাগলো। হাই। তো আপনার ভাই ঘরের বাজারে কাজ করেন, যে কতদিন ঘরের বাজারের সাথে কতদিন পর্যন্ত আছেন? অনেকদিন যাবত ঘরের বাজার যতদিন ধরে আছে আমরাও অতদিন ধরে আছি। আর এই চট্টগ্রাম সিটির মধ্যে আমরা হচ্ছে সর্বফার্স্ট কুরিয়ার সার্ভিস আর কি, যে ঘরের বাজার যতদিন ধইরা 4.5 বছরের মতন হয়ে গেল। এতদিন ধরা আমরা ফার্স্ট কুরিয়ার সার্ভিস অবরত আছি আর কি। এখনো কোনোভাবে কোনো রিপোর্ট পাই নাই। সবটা জিনিস একদম অথেন্টিক, আর যেটা বলবে ওইটাই। তো ঘরের বাজার একটা গুণ কি, উনি ব্যবসায় কম করক আর বা বেশি করক, যেটা বলবে ওইটা অ্যাকুরেটটা সঠিকটা দিবে। তো এই লেচু ফুলের মধু আমি ঘরের বাজার থেকে অর্ডার করছি, আপনাদেরকে খেয়ে রিপোর্ট বলবো এটা অরিজিনাল ন্যাচারাল মধু কিনা। তো বল আমি এটা যখন আনবক্সিং করবো তখন আপনাদের সাথে তুলে ধরবো ঘরের বাজার থেকে কি আপনারা কিনতে পারেন কি পারেন না। ওকে, আপনি কিছু বলার আছে? না, অবশ্যই আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ হচ্ছে যে ঘরের বাজারে এখন পর্যন্ত 4.5 বছর বয়স হয়ে গেল প্রায়, এখনও কোনো 2 নাম্বার জিনিস বা আপনার হচ্ছে বা অ্যাভের হয়েছে যেটা বলছে ওটা হয় নাই, এই ধরনের কোনো রিপোর্ট পাওয়া যায় না। এবং কি আপনারা যদি মাঝে মাঝে আমাদের থেকে ভুলভ্রান্তি হয়ে যায়, যেমন ধরেন যে আপনারা আগে টাকা পে করে দেন, পরে যা ডেলিভারি ম্যানদের সাথে আপনার হচ্ছে একটু হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যেমন ডেলিভারি ম্যানদের কাছে ইনভয়েসে ওটা পৌঁছায় না, টাকা যে দিছেন আপনার এটা পৌঁছায় না। ওটাও যদি সমস্যা হয়, চোখ বন্ধ করে আপনারা ডেলিভারি ম্যানকে ওই প্রোডাক্টটা আপনারা হচ্ছে রিসিভ করবেন, করার পর আপনারা ঘরে বাজারকে জানাবেন। যদি টাকা দিয়ে থাকেন তাহলে আবার সেটা ইনশাল্লাহ ব্যাক দিবে। এটা আমাদের আর কি এতদিন ধরে আর কি ডেলিভারি দিতেছি, এই পর্যন্ত আমি এটা দেখতেছি আর কি। এই জন্য আমি বলতে চাই যে ঘরের বাজার একদম অথেন্টিক আর হচ্ছে আপনার পিওর। তো আরেকটা বিষয় আপনার প্রতি প্রশ্ন, যদি যারা ই কমার্সে কাজ করে বা করে, যারা ডেলিভারি ম্যানের স্যালারি নিয়ে ঘুরা বা ঘরের বাজার আপনাদেরকে ওরকম করে, আপনার যেন এখানে কাজ করতেছেন বা আপনার স্যালারি ঠিক মতো যেটাই দেয়, স্যালারি কি টাইম টু টাইম দেয় নাকি এটা ওইটাই বিষয়, এটা কোনো পক্ষপাতিত্ব করবেন না? পক্ষপাতিত্ব না। আমি কথা হচ্ছে যে আরেকটা বিষয় বলতে চাই, যে আমরা ঘরের বাজারের হচ্ছে একবারে যে পার্মানেন্ট ডেলিভারি ম্যান তা কিন্তু না। তার কারণ হচ্ছে আমাদের ঘরের বাজার ভিন্ন আর আমাদের হচ্ছে ফার্স্ট কুরিয়ার ভিন্ন। আমাদের ফার্স্ট কুরিয়ারের মালিক হচ্ছে মতিউর রহমান, আর ঘরের বাজারের মালিক তো আপনারা তো সবাই জানেন। আচ্ছা, তো এটা হচ্ছে কথা যে ওনারা যখন তিনি ব্যবসা শুরু করছে আর আমরাও তখন তিনি আমার মূল বিষয় হলো যে আপনাদের ডেলিভারি করে একটা বা এখানে একটা পার্সেন্টেজ ইয়া পান, বা আপনাদের এই ক্ষেত্রে কি পার্সেন্টেজ বা স্যালারি নিয়ে কোনো প্রবলেম হয় না? না না না, বরং আরো আমরা অনেক সুযোগ সুবিধা পাই ঘরের বাজার থেকে, অনেক সুযোগ সুবিধা যা বলার বাইরে। আমরা অনেক সুযোগ সুবিধা দিতে তো কোনো লেট করে না। না 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 না, আপনি সঙ্গে সঙ্গে ক্লিয়ার না, কোনো স্যালারি নিয়ে কোনো ইয়ে নাই। এই তো বললাম যে ঘরের বাজারে আমার স্যালারির সাথে কোনো ইয়ে না। আমরা জাস্ট আমরা দেখবো হচ্ছে আমার কুরিয়ার সার্ভিসকে। আপনাদের কুরিয়ার কথা বলতেছি, ওটা কি ঘরের বাজার ঠিকভাবে? হ্যাঁ, একদম ঠিকভাবে। এবং যদি কোনো সমস্যাও হয়, আমরা মানে আমার বস আর কি সবার সাথে পরামর্শ করে এবং ওনারাও সাপোর্ট করে যে তোমরা এতদিন ধরে আমাদের সাথে আসো, তোমরাও একটু উন্নত হও বা আমরাও তোমাদের দিয়ে ভরসা পাই। কারণ আমাদের সবসময় ড্যামেজ কম। যেমন এই যে আপনাকে আজকে এই ফুলের লিচু ফুলের মধুটা দিলাম। হ্যাঁ, লিচু ফুলের মধু 1 কেজি দিলাম। এটা যদি ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আসতো তাহলে হয়তো বা দেখতেন চাকা লাগতো, ড্যামেজ হইতে একটু। যে কোনো কুরিয়ার সার্ভিসে চাকা লাগে, ড্যামেজ হয়, কিন্তু আমাদের থেকে এটা সব থেকে কম। এই যে কারণে ঘরের বাজার আমাদেরকে একটু বেশি ভালোবাসে। ওকে, ঠিক আছে। বল এই মধুটা খেয়ে আপনাদেরকে জানাবো জামশুদ মজুমদারের আসলে মধু কি অর্থনৈতিক রিয়েল পিওর কিনা। ওকে, আপনারা দেখলেন যে আমি জামশুদ মজুমদারের ডেলিভারি ম্যান থেকে আমি মধু নিলাম। তো এই মধু এখন বাসায় আনছি, খেয়ে দেখবো অ্যাকচুয়ালি ন্যাচারাল কিনে। দেখেন, তো মূলত হইলো অনেকে বলে যে জামশুদ মজুমদার যেটা দেয় এটা ন্যাচারালটা অরিজিনালটাই দেয়। তো দেখবো আজকে মধুর অরিজিনাল পিওর টেস্ট পাওয়া যায় কিনা। কি কথা স্পিড মধু খাবা? তো খুলতেছি, বিসমিল্লাহ। তো একটা এমনি মানুষও বলে জামশুদ মজুমদার যেটার মাইতে হাত দেয় ওইটা নাকি ওইটাও নাকি খাঁটি হয়ে যায়। তো সেটারও একটা প্রবাদ আছে। তো ওইটা পরে এদিকে বল, মধু খাবি না? হ্যাঁ,
তো এর প্যাকেট মোটামুটি কুরিয়ার থেকে পাঠাইছে, কোনো লিক ঠিক হয়নি, ফাটিয়ে যায় নাই, অনেকে পাঠায় বা লিক হয়ে যায়। তো এরকম এই মধুগুলা, এই দেখেন গরুর বাজারে এটা মধু, এই মধুগুলা আমার কাছ থেকে 1 কেজি লেসু ফুলের মধু উনি 1200 টাকা নিছে। অথচ অনেকে ফেসবুকে অ্যাড দেয় আমাকে আপনার কি 750 টাকা দিই পুরো বঙ্গোপসাগর দিয়ে দিবে। অনেকে বঙ্গ অফার কঙ্গ অফার নামে সব ফ্লেভার দিবে। কিন্তু আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি 700 টাকা দিই 2 কেজি 2.5 কেজি না কিনে আমি 1200 টাকা দিয়ে জামশেদ মজুমদার থেকে বড় বাজার থেকে আনছি। তো তো সেটা আমি টেস্টটা দেখে বলতেছি। মধু কিন্তু অরিজিনাল টেস্টটা আসতেছে। তুমি খাও। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। তো এখানে আমি মধুগুলা নিয়েছি। তো অ্যাকচুয়ালি কেমন, মোবাইলটা একটু কাছানো। আসলে আমি যেন বলছি যে অনেকে আমাকে 700 টাকা দিয়ে বঙ্গোপসাগরের মতন ওই মধু দিয়ে লাইবে। আসলে 1200 টাকা দিয়ে আমি 2.5 কেজি 700 টাকা দিয়ে 2.5 কেজি 3 কেজি না আনি, আমি 1200 টাকা দিয়ে 1 কেজি জামশেদ মজুমদার থেকে কি জন্য আনছি। তাইলে আমি এখন বলতেছি জামশেদ মজুমদারের এই মধুগুলা আপনার ছোটবেলাতে যে মৌওয়ালাই মধু কাটার সময় যে হাতের মাঝে একটু একটু দিছে, যে মধুর যে অরিজিনাল স্বাদ, টেস্ট, সেন্ট, যে অরিজিনাল যেগুলা এগুলা কিন্তু এই মধুর মধ্যে পাচ্ছি। তো অবশ্যই আপনারা অরিজিনাল পিওর মধু খাইতে চাইলে অবশ্যই জামশেদ মজুমদার থেকে গড় বাজার থেকে মধুটা কি খাইতে পারেন, কেননা ওইখানে আপনারা ন্যাচারাল মধুর টেস্টটা পাবেন।